1945 সালের 6 আগস্ট হিরোশিমার আকাশে যখন লিটল বয় বিস্ফোরিত হয়, মুহূর্তেই ছাই হয়ে যায় একটি সাজানো শহর। কিন্তু অবাক করা তথ্য হলো, সেই প্রলয়নকারী বিস্ফোরণে মুক্ত হওয়া সম্পূর্ণ শক্তি এসেছিল মাত্র 0.5 গ্রাম ইউরেনিয়াম থেকে, যা একটি কাগজের ক্লিপের চেয়েও হালকা। অথচ বর্তমান বিশ্বের ভূ রাজনীতির কেন্দ্রে রয়েছে এই ইউরেনিয়াম। আর এই ইউরেনিয়ামে সমৃদ্ধশালী হওয়ার পথে যে দেশটি এখন পশ্চিমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, সেটি হলো ইরান। খামেনি সরকারের অধীনে ইরান আজ এমন এক উচ্চতায় পৌঁছেছে যা বিশ্ব শক্তিগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করছে। কিন্তু তেহরানের এই অগ্রগতির নেপথ্যে আসল কারিগর কারা? তারা কি আসলে পারমাণবিক অস্ত্রের পথে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কৌশল? চলুন দেখা যাক ইরানের পারমাণবিক বলয়ের অন্দরমহল। আসলে হিরোশিমার সেই বোমায় প্রায় 64 কেজি ইউরেনিয়াম ছিল, কিন্তু পারমাণবিক বিভাজন বা নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করেছিল মাত্র 0.5 গ্রাম থেকে 0.8 গ্রাম ইউরেনিয়াম। এই সামান্য অংশটুকুই E=mc² সূত্র মেনে বিপুল শক্তিতে রূপান্তরিত হয়েছিল। এখন আসি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়টি আসলে কি। প্রাকৃতিক ইউরেনিয়ামে এর পরিমাণ থাকে মাত্র 0.7%, আর বিদ্যুৎ উৎপাদনের জন্য একে 3 থেকে 5% উন্নীত করলেই চলে। কিন্তু পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজন 90% বা তার বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম। তবে এটা সত্য যে ইরান বর্তমানে 60% পর্যন্ত সমৃদ্ধকরণে সক্ষম হয়েছে, অর্থাৎ তারা এখনও নিউক্লিয়ার বোমা বা পারমাণবিক বোমা তৈরি করতে পুরোপুরি সক্ষম। তবে ইরান যদি চায় পারমাণবিক বোমা বানাতে, তাহলে তারা গন্তব্যের একদম কাছাকাছি দাঁড়িয়ে আছে। ইরানের পারমাণবিক গবেষণার প্রধান কেন্দ্রগুলো মূলত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, রূপান্তর এবং ভারী পানি উৎপাদনের সাথে জড়িত। নাতানজ হল ইরানের সবচেয়ে বড় এবং প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধ কেন্দ্র। তেহরান থেকে প্রায় 250 কিলোমিটার দক্ষিণে মরুভূমির রুক্ষ প্রান্তরে অবস্থিত। এটি কেবল একটি স্থাপনা নয়, এটি ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার হার্টবিট। এর আসল শক্তি লুকিয়ে আছে মাটির গভীরে। প্রায় 1 লাখ বর্গফুট এলাকা জুড়ে মাটির নিচে অবস্থিত এই বিশাল স্থাপনাটি তৈরি করা হয়েছে কংক্রিটের কয়েক স্তরের সুরক্ষা দিয়ে, যাতে করে যে কোনো শক্তিশালী বিমান হামলা বা আকাশপথের আক্রমণ থেকেও এটি সুরক্ষিত থাকে। একে বলা হয় ইরানের সবচেয়ে সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড দুর্গ। এই স্থাপনাটি মূলত 2টি অংশে বিভক্ত, একটি পাইলট ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট বা PFEP এবং অন্যটি মেইন ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট বা FEP। এখানে হাজার হাজার সেন্ট্রিফিউজ ব্যবহার করে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড গ্যাস থেকে ইউরেনিয়াম আইসোটোপ U-235 আলাদা করা হয়, যা পরমাণু জ্বালানি থেকে শুরু করে উচ্চতর গবেষণার প্রধান উৎস। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA এর নজরদারি থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতি, সবকিছুর কেন্দ্রবিন্দুতেই রয়েছে এই নাতানজ। গত কয়েক দশকে এই কেন্দ্রটি বারবার রহস্যময় সাইবার হামলা, ব্ল্যাকআউট এবং নাশকতার শিকার হয়েছে। কখনো স্টাক্সনেট ভাইরাসের আক্রমণ, আবার কখনো ভূগর্ভস্থ পাওয়ার সাপ্লাইয়ে বিস্ফোরণ। এত বাধা সত্ত্বেও ইরান প্রতিবারই নাতানজকে নতুন করে সাজিয়েছে, আরও শক্তিশালী সেন্ট্রিফিউজ বসিয়েছে। সহজ কথায় নাতানজ হল ইরানের বিজ্ঞানের চরম উৎকর্ষতা আর বিশ্ব রাজনীতির এক জটিল দাবার চাল। এটি যেমন ইরানের গর্ব, তেমনি পশ্চিমা বিশ্বের জন্য গভীর উদ্বেগের কারণ। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি রহস্যের জন্ম দিয়েছে ফোর্দো এনরিচমেন্ট প্ল্যান্ট। ইরানের কোম শহর থেকে প্রায় 20 মাইল উত্তর পূর্ব দিকে রুক্ষ পাহাড়ের অনেক গভীরে তৈরি করা হয়। এটি মাটির অনেক গভীরে তৈরি করার কারণে প্রচলিত বিমান হামলা বা বাংকার বাস্টার বোমা দিয়ে এটি ধ্বংস করা অত্যন্ত কঠিন, কারণ এটি অনেকটা ভূগর্ভস্থ বাংকারের মতো। ফোর্দোর অস্তিত্ব কিন্তু শুরু থেকেই সবাই জানত না। 2009 সাল পর্যন্ত এটি ছিল ইরানের সবচেয়ে বড় রাষ্ট্রীয় গোপনীয়তা। কিন্তু পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো পাহাড়ের নিচে সুড়ঙ্গ খোঁড়ার বিষয়টি টের পেয়ে যায়। 2009 G20 সম্মেলনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্ববাসীকে জানান, ইরান গোপনে একটি ইউরেনিয়াম সমৃদ্ধ কেন্দ্র তৈরি করছে। এখানে প্রায় 3000 সেন্ট্রিফিউজ স্থাপনের সক্ষমতা রয়েছে। ইরান এখানে 20% থেকে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ পরিচালনা করেছে। পাহাড়ের 80 মিটার গভীরে অবস্থিত ল্যাবরেটরিতে গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এখানে হাজার হাজার অত্যাধুনিক সেন্ট্রিফিউজ স্থাপন করা হয়েছে। বর্তমানে ইরান এখানে উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ কাজ চালিয়ে যাচ্ছে বলে জানা যায়। ইসরায়েল বা ইউনাইটেড স্টেটস যদি ইরানে হামলাও করে, ফোর্দোর এই পাথুরে পাহাড় ভেদ করা তাদের জন্য হবে এক বিশাল চ্যালেঞ্জ। এছাড়াও আছে ইস্পাহান পারমাণবিক প্রযুক্তি কেন্দ্র, মাটির নিচে লুকিয়ে থাকা এক বিশাল কর্মযজ্ঞ। এখানেই রয়েছে ইরানের বিখ্যাত ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্র বা UCF। খনি থেকে তোলা পাথর বা ইয়েলো কেক সরাসরি কোনো কাজে আসে না,
তাকে কিভাবে পারমাণবিক জ্বালানিতে রূপান্তর করা হয় সেই জাদুর কাঠিটি হচ্ছে ইস্পাহান। প্রক্রিয়াটি বেশ জটিল। প্রথমে খনি থেকে আসা অপরিশৃত ইয়েলো কেককে এখানে ইউরেনিয়াম টেট্রাফ্লুরাইডে পরিণত করা হয়। এরপর অত্যন্ত নিখুঁত প্রক্রিয়ায় একে রূপান্তর করা হয় ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড গ্যাসে, এবং এই সেই মূল্যবান গ্যাস যা নাতাঞ্জ বা ফোর্দোর মতো সেন্ট্রিফিউজ সেন্টারে পাঠানো হয় সমৃদ্ধকরণের জন্য। অর্থাৎ ইস্পাহান ছাড়া ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যত অচল। এটি ইরানের এমন এক সম্পদ যার নজর রেখেছে বিশ্বের প্রতিটি গোয়েন্দা সংস্থা। এমনকি সাম্প্রতিক সময়েও এই ইস্পাহানকে কেন্দ্র করে নানা রহস্যময় বিস্ফোরণ এবং ড্রোন হামলার খবর আন্তর্জাতিক সংবাদ শিরোনামে দেখা গেছে। তাছাড়াও আছে আরাক বা খোন্দাবে ভারী পানি চুল্লি। আরাক শহরের কাছে অবস্থিত এই কেন্দ্রটি মূলত একটি ভারী পানি উৎপাদন প্ল্যান্ট এবং একটি গবেষণা চুল্লি। এই আরাক চুল্লিটি প্লুটোনিয়াম উৎপাদন করতে সক্ষম, যা পারমাণবিক অস্ত্র তৈরির বিকল্প পথ হিসেবে বিবেচিত। 2015 সালের চুক্তির পর এর মূল অংশটি নিষ্ক্রিয় করা হলেও ইরান বর্তমানে এটি পুনরায় সক্রিয় করার পরিকল্পনা করছে। পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত বুসেহর হল ইরানের একমাত্র সক্রিয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি মূলত জার্মানির সহায়তায় শুরু হলেও পরবর্তীতে রাশিয়ার কারিগরি সহায়তায় সম্পন্ন হয়। এটি 2011 সালে জাতীয় গ্রিডে যুক্ত হয়। এখানে ব্যবহৃত জ্বালানি রাশিয়া থেকে আসে এবং ব্যবহৃত বজ্র পুনরায় রাশিয়ায় ফেরত পাঠানো হয়। ইরানের এই অগ্রগতির পেছনে এককভাবে কৃতিত্ব দেওয়া হয় আয়াতুল্লাহ আল খামেনি সরকারকে। শাহ আমলের পর যখন ইরান আন্তর্জাতিকভাবে একঘরে হওয়ার ঝুঁকিতে ছিল, তখন খামেনি সরকার একে সার্বভৌমিকতার প্রতীক হিসেবে গ্রহণ করে। খামেনি সরকারের অধীনে ইরান কেবল ইউরেনিয়াম সমৃদ্ধই করেনি, বরং তৈরি করেছে শক্তিশালী সব আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি বা মাটির গভীরের গবেষণাগার। ইসরায়েল বা ইউনাইটেড স্টেটসের বিমান হামলা থেকে বাঁচতে তারা পাহাড়ের শত শত ফুট গভীরে তৈরি করেছে নাতাঞ্জ ও ফোর্দোর মতো পারমাণবিক কেন্দ্র। তেহরানের ভাষায় বললে বিষয়টি এমন যে যদি আপনার কাছে শক্তি থাকে তবেই বিশ্ব আপনার কথা শুনবে। আর তাই খামেনি সরকারের অধীনে ইরান কূটনীতি এবং প্রযুক্তিকে সমান্তরালভাবে ব্যবহার করেছে। একদিকে তারা পরমাণু চুক্তিতে বসেছে, অন্যদিকে নিজেদের গবেষণাগারে সেন্ট্রিফিউজের সংখ্যা বাড়িয়েছে। সেন্ট্রিফিউজ হলো এমন একটি যন্ত্র যা অতি দ্রুত ঘূর্ণনের মাধ্যমে ইউরেনিয়াম গ্যাস থেকে হালকা আইসোটোপ আলাদা করে। ইরানের বিজ্ঞানীরা এখন এমন সব মেশিন তৈরি করছেন যা পুরনো মডেলের তুলনায় 10 থেকে 20 গুণ দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে। এখানেই শেষ নয়, ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তিও এই প্রকল্পের একটা বড় অংশ। কারণ পারমাণবিক শক্তি কেবল থাকলেই হয় না, তা বহনের সক্ষমতাও অর্জন করতে হয়। তেহরানের খাইবার বা সেজিল মিসাইলগুলো এখন কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। গত কয়েক দশক ধরে ইরান পৃথিবীর সবচেয়ে কঠিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু একেই বলা হচ্ছে তেহরানের মাস্টার স্ট্রোক। নিষেধাজ্ঞা বজায় থাকা সত্ত্বেও তারা চালিয়ে যাচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধ কাজ। ইরান চাপের মুখে তারা পিছু না হটে, বরং তাদের পারমাণবিক সক্ষমতাকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যখনই তাদের ওপর নতুন নিষেধাজ্ঞা এসেছে, তখনই তারা সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এটি একটি সুস্পষ্ট বার্তাকে কৌশলে পরিণত করে ফেলেছে। এই সামরিক দিয়ক্ষা ব্যবস্থা এবং উচ্চ প্রযুক্তির সমন্বয়ই ইরানকে মধ্যপ্রাচ্যের অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করেছে। তবে ইরান বরাবরই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি করে আসছে যে তাদের এই পুরো আয়োজন সম্পূর্ণ শান্তিপূর্ণ। তাদের ভাষায় চিকিৎসা ক্ষেত্রে রেডিও আইসোটোপ তৈরি এবং দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতেই তারা পারমাণবিক শক্তি ব্যবহার করতে চায়। ইরান বারবার বলছে তারা আইএইএ এর তত্ত্বাবধানে থেকে বেসামরিক দেশও বিকাশ করতে চায়। তাদের লক্ষ্য কেবল আত্মরক্ষা এবং আধুনিক প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন। আপনার কি মনে হয়, ইরানের এই পারমাণবিক অগ্রগতি কি বিশ্বশান্তির জন্য হুমকি, নাকি এটি একটি স্বাধীন দেশের সার্বভৌম অধিকার? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।